দর্শক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা বারবকুন্ডের নড়ালিয়া বিচে একটি রাত্রি যাপন করেছিলাম, ক্যাম্পিং করেছিলাম। সেটার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলেন ভিডিওটি শুরু করা যাক। দর্শক আছি নড়ালিয়া বিচ, মামুন ভাইয়া, লাস্টে আছে আমি, কি খাচ্ছি খেজুর রস। তো দর্শক এই বিচে ক্যাম্পিং করার অভিজ্ঞতা আমার একদমই প্রথম। আমাদের ভবগুড়ের পেজ থেকে আমাদের কাশেম ভাই, মামুন ভাই, ওনারা আমাদের জন্য খুব সুন্দর একটি ক্যাম্পিংয়ের আয়োজন করেছেন সেই নড়ালিয়া বিচে। আমরা রাত 9টা-10টার দিকে আমরা সেখানে পৌঁছাই এবং দেখেন খুব সুন্দর করে আমাদের ক্যাম্পিং সাইটটা আলোকিত করা হয়েছিল। আমরা সেখানে আমাদের জন্য বারবিকিউ থেকে শুরু করে অনেক ধরনের আয়োজন চলছে। দূর থেকে দেখেন ক্যাম্পিং সাইটটা খুবই সুন্দর এবং সাজানো, বিভিন্ন ধরনের কালারফুল লাইট দেওয়া আছে। আর সেখানে ক্যাম্প ফায়ার চলতেছে, যে ক্যাম্প ফায়ারকে ঘিরে এখানে বিভিন্ন ধরনের গানের আয়োজন চলছে বিভিন্ন গ্রুপ করে করে। পাশাপাশি যে বারবিকিউ আমরা রাতের বেলা খাবো, সেই বারবিকিউকে ঘিরেই এখানে বিভিন্ন ধরনের রিলস তৈরি করা হচ্ছে। আর পাশাপাশি আমরা গ্রুপের বিভিন্ন মেম্বার আমরা এখানে হাত লাগাচ্ছিলাম যেন বারবিকিউটা খুব সুন্দর করে হয়। তো দেখেন আমি নিজেও সেখানে কিছুক্ষণ হাত লাগালাম, এখানে একটু সময় দিলাম যাতে এই বারবিকিউর মজাতে যেন আমি নিজেকেও পার্টিসিপেট করতে পারি, আমিও যেন বারবিকিউর ফিলটা নিতে পারি। তো কিছুক্ষণ সেখানে অনেকক্ষণ ধরে মশলা দিলাম, তারপরে হলো বারবিকিউর যে ফিলিংস সেটা এনজয় করলাম। পাশাপাশি আমাদের বারবিকিউটা একদম শেষ পর্যায়ে চলে আসছে, কিছুক্ষণ পরেই আমরা খাওয়া দাওয়া করব। আর এর ফাঁকে আমাদের গ্রুপের মেম্বাররা বিভিন্ন ধরনের দেখেন দোলনাতে চড়তেছে, আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো করছে সবাই। পাশাপাশি ক্যাম্প ফায়ার, বিভিন্ন জায়গায় ক্যাম্প ফায়ার চলছে। ক্যাম্প ফায়ারে বিভিন্ন গ্রুপ হয়ে আলাদা আলাদা হয়ে তারা ক্যাম্প ফায়ারে পার্টিসিপেট করতেছে। ক্যাম্প ফায়ারে উষ্ণতায় তাদেরকে উষ্ণ করছে, যেহেতু ওই দিন নড়ালিয়া বিচে অনেক বেশি শীত পড়ছিল। আর পাশাপাশি এখানে চায়ের আয়োজন হচ্ছে। কিছুক্ষণ পর পর মামুন ভাই আমাদের জন্য গরম গরম চা নিয়ে আসছেন, যেটি সত্যি আসলে আমাদের শীতটাকে দূর করিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর পর। তো এখানে একটু মজা করার জন্য সবাই একটু আতশবাজি একটু ব্যবস্থা করছে, তারপরে হালকা একটু লাইটিং ছিল, তো সেই লাইটিংটাও একটু এনজয় করছে, কারণ রাতের বেলা লাইটিংটা সত্যি খুব সুন্দর লাগছিল। এবং সবাই লাইটিং নিয়ে বিভিন্ন ধরনের ছবির পোজ দিচ্ছে। আর এখানে লাইটিংটা নিয়ে সবাই এনজয় করছে। পাশাপাশি আমাদের জন্য ফানুসের ব্যবস্থা ছিল, আমরা ফানুস উড়ালাম এবং ফানুসটাকে আমরা এনজয় করলাম। অনেকগুলো ফানুস এখানে ছাড়া হলো, সবগুলো ফানুসে খুব সুন্দর করে আকাশের দিকে উড়ে গেল এবং একটা সময়ে কোথায় যে হারিয়ে গেল সেটি আসলেই ক্যামেরার আড়ালে চলে গেল। তো বিভিন্ন কালারের ফানুস ছিল এবং সবগুলো ফানুসেই একদম সাগর পার থেকেই সবগুলো ফানুস ছাড়া হলো। তো আমরা সেখানে কিছুক্ষণ আমাদের টাইম স্পেন্ড করে আমরা চলে আসলাম আমাদের যে ক্যাম্পিং সাইট, সেই ক্যাম্পিং সাইটে আমরা আবার চলে আসলাম। সেখানে আমরা আবার খুব সুন্দর করে আমাদের লাইটিংয়ের ব্যবস্থা করা হলো। আমাদের ববগুড়ের টিমকে খুবই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা লাইটিংয়ের ব্যবস্থা করার জন্য, এত সুন্দর একটা
ক্যাম্পিং এর অ্যারেঞ্জ করার জন্য। তো এই ক্যাম্পিংটাকে ঘিরে, লাইটিংটাকে ঘিরে সবাই এখানে ছবি তুলছে। পাশাপাশি আবারও আমাদের জন্য চায়ের অ্যারেঞ্জমেন্ট চলছে। কিছুক্ষণ পর পর আসলেই চা খাওয়া হয়েছিল, কারণ ওই দিন খুব বেশি শীত পড়ছিল। তো সেই শীতের কারণে কিছুক্ষণ পর পর চায়ের ব্যবস্থা। তো মোটামুটি অনেক রাত, আমরা কিছুক্ষণ পরে আসলে ঘুমায় যাব। ভোরবেলা আপনাদেরকে দেখাবো সকালটা কেমন। তো দর্শক, রাতে আমাদের ঘুমিয়ে গেলাম। দেখেন রাতের বেলার ক্যাম্পিং সাইটটা এখন সকাল ভোরে কেমন লাগছে। সকাল ভোরটা ছিল একদম কুয়াশাচ্ছন্ন, এত বেশি শীত ছিল দর্শক, তাঁবু থেকে বের হইতে ইচ্ছে করছিল না। কিন্তু আমাদের টিমের কয়েকজন মেম্বার চলে গেলেন ভোরবেলায় খেজুরের রস খাওয়ার জন্য। আর ক্যাম্প সাইট থেকে যে সাগর পাড়ের দৃশ্যটা সত্যি ছিল অসাধারণ। নিজেকে অনেক বেশি লাকি মনে হলো যে এরকম করে যদি পুরো জীবনটা কাটিয়ে দিতে পারতাম, এত সুন্দর যাযাবরের মতো জীবনটা যদি হতো, এত সুন্দর করে যদি জীবনটা কেউ উপভোগ করতে পারতাম। তো কিছুক্ষণ পরে আমাদের জন্য খিচুড়ির আয়োজন চলছে। আমরা খিচুড়ি খেয়ে আমরা আবার শহরের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের আজকের ক্যাম্পিংটাকে আমরা বিদায় জানাবো কিছুক্ষণ পরেই। আর নডালিয়া ক্যাম্প সাইটটা সত্যি আমার অন্তরে গেঁথে গেছে। অনেক সুন্দর লোকেশন, আপনারা চাইলে এখানে ক্যাম্পিং করতে পারেন। তবে ওনাদের অ্যারেঞ্জমেন্টটা যদি আরেকটু ভালো হয় তাহলে ভালো হবে। তো যাওয়ার পথে দেখেন সেই শীতের মৌসুমে গ্রামীণ যে দৃশ্য, ছোট বালক বালিকা তাদের সেই গবাদি পশুগুলো নিয়ে যাচ্ছে, পাশাপাশি খেজুরের গাছের যে খেজুরের রস যেটি আমরা রাতে এনজয় করেছিলাম, সেগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি শহরের সেই যান্ত্রিক জীবনে, সেই কোলাহল, সেই চাকরি, সেই টেনশন, সব কিছুতে চলে যাচ্ছি। তো দর্শক, এই যে মোড়টা সেটা হলো জোর বটতল। আপনাদেরকে চিটং থেকে এখান থেকে যদি আপনারা যান, সেক্ষেত্রে বাঁশবাড়িয়া পার হয়ে যে জোর বটতল পয়েন্ট, সেই জোর বটতলে নেমেই আপনাকে চলে যেতে হবে নডালিয়া বিচে। ঠিক এই জায়গাতেই আপনারা নামবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।